সবকিছু ভুলে দীপ ঝাঁপিকে আপন করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দীপ যখন জানতে পারে যে ইনকা আসলেই ভালো মেয়ে না, ইনকা খুব খারাপ উদ্দেশ্যে দীপকে পাওয়ার আশা এখানে এসেছে। আসলে এই দীপকে ভালোবেসে ইনকা বিয়ে করতে চায় না, তার স্বার্থের জন্য বিয়ে করতে চায়। এটা ইনকার মুখ থেকে জানতে পেরে দীপ খুব কষ্ট পায় আর মনে মনে ভাবে, আমি কাকে এতদিন ভালোবেসেছি, এই মেয়েটাকে আমি এতদিন ভালোবেসে গেছি, যে মেয়েটা আমাকে ভালোই বাসে না, আর যে আমাকে ভালোবাসে তাকে আমি দূরে রেখেছি। না, এই অন্যায়টা আর হতে দেওয়া যাবে না। এখন ঝাঁপিকে তার প্রাপ্ত অধিকার তাকে বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমি তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব। এরপরেই দেখা যায় দীপ বাড়িতে আসে আর সেখানে এসে ঝাঁপিকে বলে, ঝাঁপি আমি তোকে কিছু বলতে চাই। তখনই ঝাঁপি বলে, কি বলবে বলো, কিন্তু এখন না, একটু পরে বলো, আমি সবকিছু শেষ করে ঘরে আসি তারপরে বলো। তখনই দীপ বলে, আচ্ছা তুই তাড়াতাড়ি ঘরে চলে আসিস। এরপরেই দেখা যায় দীপ বাইরে চলে যায়। তখন বাইরে গিয়ে ঝাঁপির জন্য একটা ফুল কিনে নিয়ে আসে, যে এই ফুলটা দিয়ে ঝাঁপিকে আজকে আমি প্রপোজ করব, আর ঝাঁপির সঙ্গে যে দূরত্বটা ছিল সবকিছু দূর করে ফেলবো। আমাদের মাঝখানে আর ইনকা আসতে পারবে না। এরপরে যখন ঝাঁপি ঘরে যায় তখনই দীপ বলে, ঝাঁপি তুই আমাকে ক্ষমা করে দিবি, তোর সঙ্গে যে অন্যায়গুলো করেছি আমি আমি সেটা ইচ্ছে করেই করিনি। আমি যাকে ভালোবেসে সবকিছু করেছি আসলে সে আমাকে ভালোবাসে না। তুই আমাকে অনেকবার বলার চেষ্টা করেছিস কিন্তু আমি সেটা মনে করার চেষ্টা করিনি। ঝাঁপি আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করবি। তখন ঝাঁপি বলে, দেখো তুমি আমার কাছে এরকম করে ক্ষমা চাইবে না। তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না। তুমি আমার স্বামী, তুমি আমার সঙ্গে এরকমটা করতেই পারো, আমি কিছু মনে করিনি। তুমি এখন নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, আমার কাছে সেটাই অনেক। তুমি আর এরকম কথা বলো না। আমি আর এগুলো নিয়ে কোনো মাথা ঘামাতে চাই না। তখনই দীপ বলে, ঝাঁপি সত্যি তোকে একটা কথা বলার ছিল, কি করে বলবো বুঝতে পারছি না। তখনই ঝাঁপি বলে, কি বলবে বলো। তখনই দীপ বলে, যে কিভাবে বলবো, তুই কিভাবে নিবি এটাই তো বুঝতে পারছি না। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ তুমি বলো, কোনো সমস্যা নেই, আমি শুনতে চাই তুমি কি বলতে চাও। এরপরে দেখা যায় দীপ বলে, ঝাঁপি তোর জন্য একটা গিফট এনেছি, তুই নিবি। তখনই ঝাঁপি বলে, কি এনেছো দেখি। তখনই দেখা যায় দীপ লাল গোলাপটা ঝাঁপির দিকে ধরে বলে, এটা কি তুই নিতে পারবি ঝাঁপি। তখন ঝাঁপি মুচকি হেসে বলে, তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো আর আমি সেটা নেব না, তা কি কখনো হয়। তুমি আমার জন্য এই গিফটটা এনেছো, আমি অনেক খুশি হয়েছি। যখনই ঝাঁপি ফুলটা ধরবে তখনই দীপ বলে, ঝাঁপি আই লাভ, আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি রে, আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। তখনই ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে বলে যে, তুমি এতদিন পরে আমাকে এই কথাটি বলেছো, আমি এই কথাটি শোনার জন্যই অপেক্ষা করছিলাম, যে তুমি আমার কাছে এসে এই কথাটি বলবে। দেখো সেই দিন আজকে আমার চলে এসেছে, আমি খুব খুশি হয়েছি যে তুমি আজকে আমাকে এই কথাটি বলে দিলে। তখনই দীপ বলে, হ্যাঁ ঝাঁপি তুই আমাকে ক্ষমা করে দে, আমি ইনকার কথায় তোকে অনেক অনেক কষ্ট দিয়েছি, তোকে অনেক খারাপ ভেবেছি, কিন্তু না, আসলেই তুই অনেক ভালো, তুই আমাকে পাওয়ার জন্য সবকিছু করছিস, কিন্তু যার জন্য এত কিছু করলাম সেই মেয়েটাই আমাকে ঠকালো। সে শুধু তার স্বার্থের জন্য আমাকে অভিনয় করিয়েছে আমার সঙ্গে, সে আমাকে ভালোবাসে না। এরপরেই দেখা যায় ঝাঁপি বলে, এই কথাটা তোমাকে আমি অনেকবার বলেছি, তুমি সেটা মানোনি, বোঝার চেষ্টাও করোনি। তোমার বন্ধু যা বলেছে তুমি সেটাই মেনে নিয়েছো, আমার কথা তো কখনো মানতে চাওনি, এজন্য আমি কিছু বলতে চাইনি। এরপরেই দেখা যায় দীপ বলে, ঝাঁপি তুই আমাকে কথা দে, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আমি কখনো ছেড়ে যাব না, সবসময় আমি তোমার কাছেই থাকবো। তখনই দীপ বলে, সত্যি বলছিস ঝাঁপি, তুই কখনো আমাকে ভুল বুঝবি না, ছেড়ে যাবি না। তখন ঝাঁপি বলে, হ্যাঁ আমি তো বললাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কাছেই থাকবো সব সময়, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আমি সেই সেই কবে থেকে তোমার অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি সে সব কিছু ভুলে গেছো, যে ছোটবেলার কথা বলে আমাকে দূর করে দিতে চেয়েছিলে, কিন্তু দেখো আমি সেটা পারি। আর আমাদের দুজনের সম্পর্ক এক করে দিয়েছে আসলে লক্ষ্মী ঝাঁপি। এজন্যই আমরা কখনো আলাদা হতে পারবো না, কারণ মা ঝড়লক্ষ্মী সবকিছু আমাদের ঠিক করে দিয়েছে। এই জন্য মা ঝড়লক্ষ্মী যতক্ষণ আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে, ততক্ষণ আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তুমি আর কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। তখনই দীপ বলে, ঝাঁপি আমি তোকে ছেড়ে যেতে চাই না, আমি তোর সঙ্গে সারাটা জীবন থেকে থাকতে চাই, এক এক জনম না, 7 জনম তোর সঙ্গে থাকতে চাই ঝাঁপি। তখন ঝাঁপি দীপের মুখে এই কথাগুলো শুনে ঝাঁপি খুব খুশি হয়ে যায় আর বলে,
এত সুখ কি আমার কপালে সইবে? আমার খুব ভয় করে যে এত সুখ তো আমার কপালে সয় না। তুমি যদি আবার আমাকে ছেড়ে চলে যাও, তখনই দীপ বলে, প্রশ্নই আর ওঠে না ঝাঁপি, আমি তোকে ছেড়ে কখনো যাব না। আমি সবসময় তোর সঙ্গে থাকবো। আমাদের এই নতুন জীবন কেউ আর আলাদা করতে পারবে না। আমরা সবসময় এক হয়ে একসঙ্গে কাজ করব। আমি আর বিজনেস ও ইনকার সঙ্গে করতে চাই না। তখনই ঝাঁপি বলে, আমি সবকিছু ভুলে গিয়েছি। আমার সঙ্গে যত অন্যায় করেছো না কেন, তুমি আজকে যে কথা বললে আমি সব ভুলে